আবার যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন আপনারা সবাই মাফ করে দিবেন। আপনারা সবাই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আজকে উনি একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক সংক্রান্ত কোনো লেনদেন থেকে ওনার ছেলে বলেছে দোকানে যোগাযোগ করবে, উনি পেলে আপনারা পৌঁছাই দিবেন, আর দিতে না পারলে পরিবারের পক্ষ থেকে মাপ। আর আপনারা যদি পেয়ে থাকেন 1 টাকা পর্যন্ত ওনার ছেলেরা সক্ষম সামর্থ্যবান ইনশাআল্লাহ দিয়ে দিবে, যোগাযোগ করবে, নিশ্চিতায় দিয়ে দিবে। আমার বিশ্বাস ওনার ছেলেরা প্রশ্ন করবে না যে আমার আব্বা কি জন্য টাকাটা নিচ্ছে, প্রশ্ন করবে না, ইনশাআল্লাহ দিয়ে দিবে। এখন আমাদের সকলের উদ্দেশ্যে নসিহত পেশ করবে আজ জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ জননেতা জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এবং উনি জানাজাও পড়াবেন ইনশাআল্লাহ। সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরের জাতীয় এবং সম্মানিত মন্ত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আসলে এটা তো গরম, আপনারা বিদায়ের সময় আমাদের 1 মিনিট সময় আছে। সংক্ষেপে যদি একটা কথা বলবো, আপনি তো দীর্ঘদিন এখানে ছিলেন, ব্যবসা করেছেন বাজারে, একটা অবস্থা তোমরা ভাই আমাদের জনাব মাসুদুর রহমান সাহেব দুই এখানে সুনামের সাথে ব্যবসা করেছেন। এক ভাই আগে চলে গেছেন, আরেক ভাই আছে অনেকদিন বিদায় আছে। তো স্বাভাবিকভাবে মানুষ বলেছে প্রচুর খাবার আমাদের স্বাভাবিক ব্যবসায়িক লেনদেন দিলাম, ওনার জন্য আমরা আল্লাহ কাছে বুঝে দেওয়া আলমী তোমাদের পারে বান্দা তার জীবনে যদি কোনো গুণা করা থাকে কিন্তু তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া। আল্লাহ কিন্তু আর তার মতো ন্যাকামনগুলো কবুল করবে না। আল্লাহ কিন্তু আর সন্তান দিয়েছে, তার আত্মীয়কে সংবিধানে উত্তম প্রতিযোগিতা আনে। আমরা এখানে যারা আসলাম আমাদের সবাইকে আমাদের খবরের উপর তৈরি করবে। আমার মতো অভিজ্ঞ লাগবে। আসসালাম এলাকায়